এইরকম ভাবে বিভক্ত হয়েছে। এক দলকে আল্লাহ মুমিন বলেছেন, মুত্তাকিন আল্লাহ ভীরু বলেছেন, তাদের কথা এই সূরার প্রথম 4টি আয়াতে বর্ণনা করেছেন। তারপরে আরেক দল খাঁটি কাফের, অবিশ্বাসী, তাদের সম্পর্কে 2টি আয়াতে আল্লাহ রাব্বুল আলোচনা করেছেন, আয়াত নম্বর 6 এবং 7। আর এক দল আছে যারা আসলে মূলত অবিশ্বাসী কাফের, কিন্তু তারা বাহ্যিক তারা বিশ্বাসের দাবি করেছে, মোনাফেক কপট, যারা বিশ্বাসের ক্ষেত্রে আকীদার ক্ষেত্রে মোনাফেক, আসলে বিশ্বাস করে না কিন্তু তারা বিশ্বাসের কথা ঈমানের কথা প্রকাশ করেছে। ওদের সম্পর্কে আয়াত নম্বর 8 থেকে 13টি আয়াতে বর্ণনা করেছেন। এরা হচ্ছে মোনাফেক। মোনাফেক 2 ভাগে বিভক্ত। বিস্তারিত এই বিভক্তিগুলি এবং দলগুলি সম্পর্কে আবার শেষ দিকে একটা আলোচনা করব। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যেইভাবে তার আলোচনাটি তাফসিরে পেশ করেছেন। এখন আমরা তাফসির শুরু করি। মুনাফিক দর্শন সম্পর্কে যে আয়াতগুলি, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানব জাতির মধ্যে কতক এমন আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি বিশ্বাস করেছি, আখিরাতের দিবসের প্রতি ঈমান নিয়ে এসেছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু আসলে তারা বিশ্বাসী নয়। তারা মুখে বলে কি যে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি এবং পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমান ইসলামের ঘোষণা করে, বাহ্যিক শাহাদাত পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা খাঁটি মুমিন, তাদের সামনে বলবেন আমরাও মুসলমান হয়েছি, তোমরা মুসলিম হয়েছো, আমরাও মুসলিম হয়েছি। বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যুগে যুগে মুনাফিকরা থাকবে যারা জন্মসূত্রে হয়তো মুসলিম বলেন, বলে আমরা তো দেখো আমরা মুসলিম, তোমরাও মুসলিম ঘরের, আমরাও মুসলিম ঘরের, কিন্তু আসলে অন্তরে তাদের আল্লাহ পরকালে ঈমান নেই। তারা প্রাকৃতিতে বিশ্বাসী, প্রাকৃতিক বিষয় বিশ্বাসী, প্রকৃতিতে বিশ্বাসী, বলছে সব প্রাকৃতিক বিষয়। এরা মুসলিম সমাজের নাস্তিক মুনাফিক। যদিও তাদের নাস্তিকতার কথা ঘোষণা করে, যদি ঘোষণা করে দেয় যে আমি আল্লাহ পরকালে বিশ্বাসী নাই, তাহলে তো খাঁটি কাফের, ওই দলে সামিল হলো। আর এমনিতে যদি বলে যে আমরা মুসলিম, তোমরা মুসলিম, আমিও মুসলিমের সন্তান, তুমিও মুসলিমের সন্তান, তাহলে বাহ্যিক তো ইসলামের কথা ঈমানের কথা বলে, কিন্তু অন্তরে যদি আল্লাহ পরকালে বিশ্বাস না থাকে, হ্যাঁ নেচারে বিশ্বাসী, হ্যাঁ প্রাকৃতিক সবকিছু প্রাকৃতিক, এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা আসলে মুমিন নয়, বিশ্বাসী নয়। তাহলে এরা এই ঈমানের কথা কেন বলে? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে প্রতারিত করতে চায়, আল্লাহকে প্রতারিত করতে চায়, ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযীনা আমানু, আর ওই সব লোকদেরকে ধোঁকা দিতে চায়, প্রতারিত করতে চায় যারা মুমিন মুসলিম সত্যিকার, অর্থাৎ আল্লাহকে তারা প্রতারিত করে এবং মুমিন মুসলিমদেরকে প্রতারিত করে, ধোঁকায় ফেলে রাখে। আল্লাহকে ধোঁকা দেওয়া মানে বাহ্যিক বলছে যে আমরা মুসলিম হয়েছি, মনে করে যে আল্লাহ আমাদের অন্তরের খবর রাখেন না, কিন্তু আল্লাহকে তো ধোঁকা যায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য অদৃশ্য সবকিছুই জানেন। ওয়া হুয়া আলিমুন বিযাতিস সুদূর, তিনি অন্তর্যামী, অন্তরে কি কথা আসে আর না আসে, কোন অবস্থায় অন্তর থাকে, সব কিছু আল্লাহ জানে। সুতরাং আল্লাহকে ধোঁকা দেওয়া অসম্ভব। মুমিন মুসলিমদেরকে সাময়িক ধোঁকায় ফেলে রাখা যেতে পারে। আল্লাহ বলছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আর সত্যিকার অর্থে তারা নিজেদেরকেই শুধুমাত্র প্রতারিত করে, অন্য কাউকে প্রতারিত করতে পারে না। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা একমাত্র নিজেদেরকেই ধোঁকায় ফেলে রাখে। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা অনুভব করে না, তারা উপলব্ধি করে না, তাদের এই অনুভূতি নেই, চেতনা নেই যে আসলে যে আমরা ধোঁকা দিতে চাইছি আল্লাহকে, তা অসম্ভব। মুমিন মুসলিমদেরকে ধোঁকা দিতে চাইছি, সেটাও হ্যাঁ সবসময় ঢেকে রাখা অসম্ভব। কিছু সময় চলতে পারে এই কথা, কিন্তু দীর্ঘ সময় চলবে না। কেন চলবে না? মুমিন মুসলিমদেরকে ধোঁকা দিয়ে বেশি দিন ধোঁকায় রাখা যায় না বা প্রতারিত করা যায় না। কেন? এই জন্য যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী হচ্ছে, ওহির মাধ্যমে আল্লাহ এখন না জানাইলেও কিছু সময় পরে আল্লাহ জানিয়ে দেবেন যে এরা যে সব লোক ঈমান ইসলামের দাবি করছে, এই দলটা বা এই ব্যক্তি বা এই লোকেরা, এরা কিন্তু মুমিন মুসলিম না, এরা মুনাফিক কপট তোমাদের মাঝে ঢুকে আছে।
তোমাদের পাড়ায় মহল্লায় ঢুকে আছে, আল্লাহ জানিয়ে দেবেন। তাই জানিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। মুনাফিকদের সম্পর্কে প্রথম জানানো হয়নি, তাই সূরা তাওবাতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক। মদিনায় এমনও কিছু মুনাফিক আছে, কপট আছে, যারা শুধু মুনাফিক নয়, মারাদু আলান নিফাক, কপটতায় এরা একবারে অনড়, অটল, এরা মানে মারাত্মক ধরনের এরা মুনাফিক। হ্যাঁ, চরম পর্যায়ে পৌঁছে আছে মুনাফিকির, মারাদু আলান নিফাক। যেমন শয়তানকে মারদুদ বলা হয়, হ্যাঁ, মারাদাতুল জিন বা মারাদাতুল শায়াতিন, এইরকমই এরা হচ্ছে মারদুদ। হ্যাঁ জি, মারাদু আলান নিফাক। আল্লাহ বলছে লা তা'লামুহুম, হে নবী তুমি তাদেরকে চেনো না, জানো না। নাহনু না'লামুহুম, আমি তাদেরকে এক এক করে সবকে জানি। সানুআযিবুহুম মাররাতাইন, তাদেরকে দ্বিগুণ আমি আযাব শাস্তি দেব, আল্লাহ বলছে। তারপরে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন মুনাফিকদের সম্পর্কে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আভ্যন্তরীণ কথা, গোপন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি জেনেছিলেন, যা অন্য সাহাবীরা জানতেন না। বিশেষ করে মুনাফিকদের নাম, তাদের লিস্ট, হ্যাঁ, এই কারা কারা মুনাফিক, এই সম্পর্কে। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার করে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতেন, আমিরুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও, যে হুযায়ফা আচ্ছা বলো তো হাল আদানি রাসূলুল্লাহ মিনাল মুনাফিকিন, তুমি তো অনেক গোপন কথা জানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তো আমাকে কি মুনাফিকদের লিস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন গণ্য করেছেন? মুনাফিকদের যে লিস্ট তোমাকে কিছু বলেছেন, তাতে কি আমার নামটাও আছে নাকি? কত ভয় ছিল। এত বড় একজন মুমিন বান্দা, এই উম্মতের দ্বিতীয় তৃতীয় ওলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় আল্লাহর ওলি, আম্বিয়া রাসূলগণ সবচেয়ে বড় ওলি, আর শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলগণের চাইতে বড় ওলি। ওলি মানে আল্লাহর বন্ধু, তো নবী রাসূলরা তো সবচেয়ে বড় বন্ধু, তাই না? কিন্তু আমার দেশের মানুষরা এই সুফিবাদের, পীর মুরিদের গুমরাহিতে গিয়ে নবী রাসূলদেরকে তো ওলি মনে করে না, বরং ওলি মানে নবী রাসূল যা পারেনি তা পেরেছে, এইসব কথা তারাই শিখিয়েছে, পীরেরাই আর পীরতন্ত্র সুফিরাই শিখিয়েছে।